গেছে দেখি যে একটা মানুষ রক্তাক্ত হয়ে পড়ে আছে, তাকে টেনে দোকানে ঢুকাইছে, তাকে একটু সেভ করার জন্য, যাক একটা মানুষ প্রাণে বেঁচে যাক। মানুষ, পুলিশ এত জানোয়ার কেমনে হয়? কেন ছাত্রকে আশ্রয় দিয়েছে, দোকানে শাটার খুলে ওরা সহ গুলি করে ঠান্ডা মাথায় হত্যা করেছে। এরা মানুষটা জানোয়ার, এরা মানুষটা জানোয়ার। এদের বিচার হওয়া দরকার নাই? কথা বলে বিচার দরকার নাই? এদের বিচার হওয়ার আগ পর্যন্ত ভালো করে শোনেন, শেখ হাসিনা থেকে শুরু করে চট্টবাটন প্রত্যেকটা খুনির বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলার মাটিতে এদেরকে রাজনৈতিক পরিচয়ে পরিচিত হতে দেওয়া হবে না। আপনারা ঐক্যবদ্ধভাবে প্রস্তুত আছেন কি? আমি দুহাত দেখতে চাই। আমাদের কথা পরিষ্কার শোনেন, ব্যক্তিগত বা কারো প্রতি আমাদের ক্ষোভ নাই, কিন্তু যারা এই কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, আলেমদেরকে হত্যা করেছে, মিথ্যা মামলায় জেল খাটিয়েছে, ফাঁসির রায় দিয়েছে, আলেমদেরকে ব্ল্যাক লিস্ট করে 116 জন আলেমের নামের তালিকা করে মানুষের সামনে অপমানিত করেছে, আলেমদের হাতে ছোট্ট রফিকুল ইসলাম মাদানির মতো ছোট্ট একজন মানুষকে সহ্য করতে পারে নাই, রিমান্ডে নিয়ে জামা কাপড় খুলে হাতের মধ্যে সিগারেট ধরাইয়া, প্যান্ট শার্ট পরাইয়া ছবি তুলে মানুষের সামনে তাকে অপমানিত করার চেষ্টা করেছে। এগুলো আমরা ভুলে যাই না, এগুলো আমরা ভুলে যাই না। তোমাদের চেহারা দেখলে ওই নির্যাতনের কথা আমাদের মনে পড়ে। 2018 সালে আমার মতো নগণ্য মানুষকে তোমরা মাহফিল থেকে ধরে নিয়ে গেলা, বিস্ফোরক আইনে মামলা দিলা, আর মামলার মধ্যে লিখে দিল কোন গোপন বৈঠক থেকে আমাকে ধরে নিয়ে গিয়ে আমার পকেটের মধ্যে 16টা তোমরা ককটেল পেয়েছো। এই নাটক তোমরা আমার সাথেও করেছিলে, কথা বলেন না ভাই, ঠিক কিনা বলে? এই নাটক ওরা আমাদের সাথে করে নাই, আর যদি বলতে করে নাই, এগুলোর বিচার হওয়া দরকার নাই। কেন আমি বুটবাজার কেন্দ্রীয় মসজিদ থেকে আমাকে 4টা বছর দূরে রাখা হয়েছে? কেন আমি এখানে নামাজ পড়াতে পারি নাই? কোন অপরাধে, কোন নরাধম, কোন পাপিষ্ঠ, কোন ফাসেক, কোন ফুজ্জারের ষড়যন্ত্রে, কোন মুনাফেকের ষড়যন্ত্রে আমাকে মসজিদে মিম্বার ছাড়তে হয়েছে? ওই মুনাফেকদের অবশ্যই আওতায় আনতে হবে। মোদি বিরোধী আন্দোলন করে ঘরে ফেরার পরে থানা থেকে আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আপনি সেফ থাকেন, আপনার বিরুদ্ধে কিন্তু এলাকার কিছু লোকেরা খেপে গেছে। বললাম কেন? আমি তো মোদির প্রতি ক্ষিপ্ততা দেখিয়েছি, কারণ সে বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, ঠিক কিনা বলে? মুসলমানদেরকে হত্যা করেছে। এত বড় মুসলিম বিদ্বেষী বাংলাদেশে আসবে, আমি তার প্রতিবাদ জানিয়েছি, আমি তো দেশের কারো বিরুদ্ধে বলি নাই। তখন তিনি বলতেন, হুজুর আপনি মোদির বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু মোদির পুতেরা নারাজ হয়ে গেছে। এই বাংলাদেশে মোদির পুত নাই। যারা আমাকে এই বুটবাজার মিম্বার থেকে সরিয়েছিল সব হচ্ছে মোদির পুত। কাদের পুত? চিল্লায় বলো। এরা হচ্ছে মুদির পুত। এই মুদির পুতেরাই আমাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল। তবে আমরা ওই মুদির পুতদেরকে বলি যে সময় মানুষের একরকম থাকে না। অহংকার দাম্ভিকতা করে আলেমদের সাথে আর বিয়াদবি করো না। বর্তমান যারা ক্ষমতা আছে, ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে, তাদের প্রতি আমাদের বার্তা হচ্ছে আলেমদের সাথে গুতাগুতি না করে, আলেমদের সাথে সমন্বয় করে, ধর্ম উপদেষ্টা যেমন আলেম বানিয়েছ, কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ আলেমদেরকে তোমরাই তো বলেছো তোমরা সেখানে মাস্টার্সের মূল্যায়ন করেছো, তাহলে প্রাইমারি লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত এই সার্টিফিকেটের আন্ডারে একজন কওমি যোগ্য কোরআন সুন্নাহর বিশুদ্ধ তিলাওয়াতকারী ব্যক্তিদেরকে সরকারি সমস্ত শিক্ষক, শিক্ষার্থী, এমনকি বড় বড় সংস্থার মধ্যে সরকারিভাবে ঢুকিয়ে দিতে হবে। প্রাইমারি স্কুলে যে ধর্ম পড়ায় সে নিজেই ধর্ম জানে না।
মিথ্যা কথা বলছি? আমার কথা বিশ্বাস না হলে আপনি আমার চ্যালেঞ্জে আসেন। প্রাইমারি স্কুলে যে ধর্মীয় সাবজেক্ট নেয় ও ধর্ম জানে না, ওর একটু কালিমা পড়তে বলে ও 14 জায়গায় ভুল করবে। ঠিক আছে বলেন? 12 বছর আমার ছেলেমেয়েরা ইউনিভার্সিটির পরে সূরা ফাতিহা বিশুদ্ধ জানে না, সালাম দিতে জানে না, এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? সুতরাং আমরা চাই রাষ্ট্রের সমস্ত কারিকুলাম এখন থেকে আলেম ওলামাদের সাথে পরামর্শের ভিত্তিতে হতে হবে। কিছুদিন আগে শিক্ষা কারিকুলাম চেঞ্জ করার জন্য কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির মধ্যে উল্লেখযোগ্য 2 জন সাহাবাকে নাস্তিক ঢুকে গিয়েছিল। বাংলাদেশের আলেম ওলামারা বীর জনতা রাজপথে মিছিল করেছে, সংগ্রাম করেছে, প্রতিবাদের মুখে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। আমাদের শেষ বার্তা, শুধু প্রত্যাহার করলে হবে না, দায়িত্বে যারা আছেন ভালো করে শোনেন। হাসিনা অনিসলামিক শিক্ষা ব্যবস্থা তৈরি করে ইসলাম বিদায়ের পায়তারা করেছিল, জুতা পিটা খেয়ে বিদায় হয়েছে। এদেশের 90 থেকে 95% বর্তমান এই দেশের মুসলমানদের হৃদয়ের আবদার হচ্ছে এই রাষ্ট্র, এই দেশ চলবে আলেম ওলামার পরামর্শের ভিত্তিতে। আপনারা কি এতে প্রস্তুত? মানে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হোক, এটা আপনারা চান? ছোট্ট একটা দাওয়াত দিয়ে দেই, আগামীতে কারা ক্ষমতা আসবে, নির্বাচনে কারা আসবে সেটা আমি জানি না, তবে আমি মুসলমান হিসেবে, একজন আলেম হিসেবে আপনাদের দাওয়াত থাকলো, আপনারা অবশ্যই আল্লাহর কোরআন যে মানে, আল্লাহর কোরআন যে চায়, যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, রাষ্ট্রে ইসলাম চায়, এমন একজন ব্যক্তিকে নির্বাচন করবেন। যে দল থেকে আসুক না কেন, আমি আবার বলি, যে দল থেকে আসুক না কেন, কোন বেনামাজি, কোন মিথ্যাবাদী, কোন চরিত্রহীন, কোন লম্পট, কোন ধোঁকাবাজ, কোন বাটপার, কোন মুনাফিক, ফ্যাক্টরি দখলকারী, চাঁদাবাজ, মাদক চোরাচালানকারী এমন ব্যক্তিদেরকে এদেশের মুসলমানেরা আর এমপি মন্ত্রী হিসেবে দেখতে চায় না। এদেশের মুসলমানেরা আমানতদার, এদেশের মুসলমানেরা কোরআন সুন্নাহর ভিত্তির রাষ্ট্র দেখতে চায়, খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। খেলাফত প্রতিষ্ঠার জন্য যদি রাজপথে আবার রক্ত দিতে হয়, মুসলমানরা প্রস্তুত আছে কিনা দোহার দেখতে চায়। সুতরাং প্রিয় ভাইদেরকে বলছি, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন ইনশাআল্লাহ। বাংলাদেশে ওদের সমস্ত মিডিয়া ছিল ওদের হাতে, কিন্তু আমাদের কাছে শুধু ছিল মসজিদের মিম্বার। এই মিম্বার কি দুর্বল? কি মনে হয় আপনাদের কাছে? মসজিদের মিম্বার গুলা কি দুর্বল? দুর্বল নয়, কিন্তু ওরা দুর্বল করার চেষ্টা করেছিল। এই বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে প্রত্যেক জুমায় গণজোয়ার সৃষ্টি হতো, এই গণজোয়ার ঠেকাবার জন্য ওরা চেষ্টা করেছিল। ঠিক কিনা বলেন? ওদের সেই ষড়যন্ত্র আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন, আমরা করি নাই। কে ব্যর্থ করেছেন? আপনারা মসজিদের আমানতকে রক্ষা করে সামনের দিনগুলোতে এই মসজিদের মিম্বার থেকে কোরআন এবং সুন্নাহর বক্তব্যগুলো বলিষ্ঠ কণ্ঠে উচ্চারিত হবে। কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড বাংলার বাড়িতে বাস্তবায়িত হতে দেওয়া হবে না। যদি কেউ করতে চায় তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা যখনই আহ্বান করব, সেই আহ্বানের সাথে প্রস্তুত থাকতে হবে। সুতরাং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বর্তমান যিনি দায়িত্ব পালন করছেন মুতাওয়াল্লি হিসেবে মসজিদের, তিনি হচ্ছেন আমাদের সম্মানিত ত্রিয়নো সাহেব। এই সরকারি প্রতিষ্ঠান, তিনি এই সম্মানটা ধরে রেখেছেন এবং এই শৃঙ্খলা টিকিয়ে রাখার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন বুদ্ধিভিত্তিক প্রচেষ্টার মাধ্যমে। আমরা আল্লাহর কাছে তার কল্যাণ কামনা করি এবং তিনি যেন তার আপন দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিতে পারেন। এই মসজিদের উন্নয়ন কল্পে তার সার্বিক ভূমিকা থাকবে, যেহেতু তিনি এখন মুতাওয়াল্লি মানে সকলের গার্জিয়ান, তিনি গার্জিয়ান সুলভভাবে এই মসজিদের দায়িত্ব পালন করবেন বলে আমরা তার কাছে আশাবাদ ব্যক্ত করি এবং তার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি। তিনি আলহামদুলিল্লাহ আজকে আমাদের মসজিদে মেহমান হয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাকে সম্মানিত করুন। আল্লাহ পাক তাকে আল্লাহর ঘরের মুতাওয়াল্লি বানিয়েছেন, পদমর্যাদার দিক থেকে আল্লাহ পাক যেন তাকে কোরআনের নূরে নূরান্বিত হওয়ার তৌফিক দান করেন। সকলে জুড়ে বলুন আমিন। প্রিয় ভাইরা, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতিনিয়ত সেখানে
কিনা বলেন? সংখ্যালঘুরা সেখানে নির্যাতিত হয়। সেখানে সংখ্যালঘু মুসলিমরা কি পরিমাণ কষ্টে দিনাতিপাত করে। গরু জবাইয়ের অপরাধে মুসলিমকে হত্যা করা হয়েছে, এমন অসংখ্য ঘটনা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? মুসলিমরা কি পরিমাণ বৈষম্যের শিকার আপনাদেরকে ছোট্ট একটা এভিডেন্স দেই। এই বাংলাদেশে অমুসলিম সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে মাত্র 7%। কয় পার্সেন্ট? মাত্র 7% সংখ্যায় তারা। প্রশাসনের চাকরির সুবিধা গ্রহণ করেছে তারা 25%। কত পার্সেন্ট? 25% সংখ্যালঘুদেরকে বাংলাদেশে দিয়ে দিয়েছে তৎকালীন যুগের স্বৈরাচারী, যাতে করে হিন্দুদের কলিজা ঠান্ডা করে মুসলিম জবাই করে হিন্দুদের অনুগ্রহ নিয়ে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকা যায়। কিন্তু স্বাদ পূরণ হয় নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? পক্ষান্তরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, মুসলিমদের সংখ্যা যেখানে 25% মুসলিম জনসংখ্যায়, সেখানে -1% প্রশাসনে মুসলিমরা চাকরি পাবে। এর মানে মুসলিমরা প্রশাসনে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই। চিন্তা করেন, জাতি ধর্ম বৈষম্য কারা সৃষ্টি করে? আর এরা আমাদেরকে, ওদের নাতিপুতিদেরকে টেলিভিশনে বসিয়ে আমাদেরকে বৈষম্যের সবক শেখায়। আমাদেরকে ওরা ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে থাকার সবক শোনায়। ওদের নাতিপুতিরা যারা প্রতিনিয়ত মুসলমানদেরকে নির্যাতন করে, কষ্ট দেয়, বৈষম্যের শিকার করে রাখে। কথা বলতে হবে, ঠিক কিনা? নূপুর শর্মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করেছিল। গোটা ওয়ার্ল্ডের মুসলিম, বিশ্ব মুসলিম ফুঁসে উঠেছিল। মাত্র গত সপ্তাহে আপনারা দেখেছেন, সেখানকার এক ভারতের ধর্মগুরু রামগিরি মহারাজ একটা ধর্মগুরু হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে শব্দ উচ্চারণ করেছে মুখে, এটা আমি এই পবিত্র আল্লাহর ঘরে মুখ থেকে উচ্চারণ করাও আমার জন্য সম্ভব নয়। আমাদের নবী সম্পর্কে এত বাজে কথা সে বলেছে। আমার বুঝে আসে না, একজন অশিক্ষিত মূর্খ মানুষ যদি এই মন্তব্য করতো মনে আঘাত লাগতো না। একটা ধর্মগুরু, তার তো মোটামুটি লেখাপড়া করা থাকে, ঠিক কিনা বলে? সে শিক্ষিত মানুষ। একটা ধর্মগুরু কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছে? এমনকি বিজেপির জনৈক সাংসদ আবার সেটাকে সমর্থন করে একের পর এক ফেসবুকে পোস্ট করেছে। আমি আপনাদেরকে বলি, আপনারা বলেন তো, আজ পর্যন্ত আমাদের বাংলাদেশের কোন আলেম হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক কোনো কথা বলেছে? এই যে আমি যে বক্তব্য দিচ্ছি, আমার ডানে আমার বামে অসংখ্য মিডিয়া আমার বক্তব্য রেকর্ড করছে। বিগত 16 বছরে আমি যত কথা মানুষের সামনে বলেছি তার অধিকাংশ কথা রেকর্ড আছে। আমার একটা বক্তব্যে দেখান আমি যেখানে উস্কানি দিয়েছি যে আপনি হিন্দুদের মন্দিরে গিয়ে আঘাত আনেন, কিংবা ওদের ধর্মগুরু ব্যাপারে কোনো নাফাক কথাবার্তা বলেছি, আপনারা আমাদের সামনে পেশ করুন। দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। শুধু আমি নই, বাংলাদেশের দায়িত্বশীল কোনো আলেমের মুখে এগুলো পাবেন না। তার কারণ কোরআন তাদেরকে শিখিয়েছে। কি শিখিয়েছে শোনেন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন। আমি আল্লাহকে বাদ দিয়ে তারা যেই সমস্ত দেবদেবীর পূজা অর্চনা করে, ওই সমস্ত দেবদেবীদেরকে তোমরা গালমন্দ করো না, তাহলে তারা হিংসা বশবর্তী হয়ে অজ্ঞতাসারে তোমার আল্লাহকেই তারা গালি দিয়ে বসবে। কত পরধর্ম সহিষ্ণু ধর্ম ইসলাম সুন্দর করে শিখিয়ে দিয়েছে, অমুসলিমদের দেবদেবীর সমালোচনা করা যাবে না। এই জন্য পৃথিবীর কোন দায়িত্বশীল মুসলমান এই কাজটা করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই জায়গায় রামগিরি মহারাজ একটা ধর্মগুরু হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত বাজে কথা বলেছেন, সেই নবীর ব্যাপারে, যেই নবীর চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ কোরআনে কসম করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী কি ছোটখাটো চরিত্রের অধিকারী আপনি নন, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মাইকেল এইচ হার্ট একজন বড় দার্শনিক বিজ্ঞানী,
দ্য 100, ওই বইয়ের ভিতরে গোটা পৃথিবীর 100 মহামনীষীদের জীবনী লিখেছিলেন। তিনি ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী। খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার পরেও তিনি গোটা পৃথিবীর মহামনীষী 100 বাছাই করার মধ্যে সবার আগে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে দিয়েছেন। তার কাছে প্রশ্ন করা হলো, আপনি একজন খ্রিস্টান, আপনার নবী ঈসা আলাইহিস সালামের নাম দিয়েছিলেন 6 নম্বরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিলেন 1 নম্বরে, তার কারণটা বলেন। তিনি বললেন, শোনো, আমি খ্রিস্টান ধর্মাবলম্বী হলেও ইনসাফ ছাড়া কথা বলতে পারি না। আমি যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে নাম দিতাম আর আমার নবীর নামটা আগে দিতাম, সারা পৃথিবীর ইতিহাসের ছাত্ররা আমাকে একটা আন্তর্জাতিক মিথ্যাবাদী বলে গালি দিত। আমি আল্লাহর নবী জীবনী পড়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে বড় মনীষী আর কেউ জন্মগ্রহণ করে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার নবীজি অমুসলিমদের ব্যাপারে কি বলেছেন শোনেন। নবীজি বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। মুসলিমদের দেশে বসবাসকারী কোন অমুসলিম কেউ যদি অন্যায়ভাবে কোনো মুসলমান হত্যা করে, ওই মুসলমান কিয়ামতের দিন জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না। ওয়া ইন্না রিহাহা, অথচ জান্নাতের সুঘ্রাণ লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। এমন কঠিন কথা আল্লাহর নবী বলেছেন, কোন মুসলমান যদি অমুসলিমকে হত্যা করে তাহলে অমুসলিমদের পক্ষে নবীজির কথা আছে না নাই? আরো জোরে বলেন। কোরআন বলে দিয়েছে, লা ইকরাহা ফিদ্দিন, তোমার ধর্ম জোর করে ভিন্ন ধর্মাবলম্বীর উপরে চাপাই দিতে পারবা না। এত সুন্দর সুন্দর কথা কোরআনে আছে, এত সুন্দর সুন্দর কথা হাদিসে আছে, আর সেই নবীজির ব্যাপারে এমন বাজে কথা, নাউজুবিল্লাহি মিন যালিক, তারা কেমনে উচ্চারণ করলো? আমাদের বক্তব্য পরিষ্কার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালমন্দ করবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, একটা আল্লাহ নবীকে গালমন্দ যে করবে তার তওবার সুযোগ দেওয়া হবে না, তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এর দাবির সাথে কি আপনারা একমত আছেন? যদি বলেন একমত আছেন। শোনেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের বিচ্ছিন্ন 2-1 জায়গায় মন্দিরে হামলা হয়েছে। এটা প্রশাসন তদন্ত করে ভালো করে বলতে পারবে কারা হামলা করেছিল। নাটকীয় এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ফোন করে বলেছিলেন এই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদার করার জন্য। আমরা বলি, এই দেশের সংখ্যালঘুদেরকে নিয়ে নরেন্দ্র মোদী আপনাকে টেনশন করতে হবে না, বরং বাংলাদেশে অমুসলিম হিন্দুরা মুসলমানদের কাছে ঠিক সেভাবে নিরাপদ থাকে, ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ থাকে। আপনি আপনার দেশ নিয়ে ভাবেন, আপনার দেশ নিয়ে চিন্তা করেন। প্রধান উপদেষ্টাকে বলবো, তিনি যেন আপনাকে মোটামুটি ফোন দিয়ে একটা অভিযোগ দায়ের করেছিলেন যে আপনি যেন এই দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেন। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলছি, এদেশের মুসলমানদের বিরাট আশা প্রত্যাশা আপনার উপরে আছে। এদেশের মাজলুম জনগোষ্ঠীর বিরাট প্রত্যাশার জায়গায় আপনি বসেছেন। আপনি শিক্ষিত, আপনি নম্র, আপনি ভদ্র, এত সুন্দর ভাষায় কথা বলেছেন জাতিসংঘে, গোটা দেশের মুসলমানদের, গোটা দেশের জনগণের হৃদয় খুশ হয়ে গেছে। আপনি ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে যে কথা বলেছেন, আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। ফিলিস্তিনের মাজলুম জনগোষ্ঠীর পক্ষে এত সুন্দর কথা এর আগে কেউ বলে নাই যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন। সুতরাং আপনি মাজলুমদের পক্ষে কথা বলতে জানেন। ভারতেও আমার মুসলিম ভাইরা মাজলুম, ভারতের নরেন্দ্র মোদী যদি আপনাকে ফোন দিতে পারে সংখ্যালঘুর নিরাপত্তা কল্পে, আপনিও তাকে ফোন দিয়ে বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারী সেই মন্ত্রীকে মন্ত্রী পরিষদ থেকে লাথি মারে তাড়াতে হবে, সংসদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে, রামগিরি মহারাজকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করতে হবে। গোটা ওয়ার্ল্ডের মুসলিমরা ইতিমধ্যে দাবি জানিয়েছেন। আমাদের দাবিও আমরা এখনো পর্যন্ত শেষ করি নাই, তার কারণ যতদিন পর্যন্ত এর সুরাহা না হবে মুসলমানদের কলিজার ঘা শুকাবে না।
আল্লাহর নবীর অপমান এদেশের মুসলমানরা, গোটা পৃথিবীর মুসলমান সহ্য করবে না। বিচার হতে হবে। বিচার হওয়ার আগ পর্যন্ত মার্চ টু দিল্লি যেমন সেই দেশের মুসলমানেরা করেছে, আমরা মার্চ টু ভারত দিকে করতে বাধ্য হব যদি এই সমস্ত সন্ত্রাসী গুন্ডাদের বিচার না করা হয়। যেটা বলতে হবে। আপনারা শুনে খুশি হবেন, এই বুটবাজার কেন্দ্রীয় জামি মসজিদের মিম্বার থেকে বিগত জীবনে ইসলাম বিরোধী সমস্ত অপকর্মের বিরুদ্ধে যেভাবে আমরা গর্জে উঠে রাজপথে ঝাঁপিয়ে পড়েছি, আমাদের সেই ধারাবাহিকতা আবার নতুন করে আজকে থেকে শুরু হচ্ছে। ইনশাআল্লাহ শুরু হবে কিনা? ইনশাআল্লাহ। গাছা উলামা ঐক্য পরিষদ এর ব্যানারে গাছার সমস্ত আলেম ওলামাদের পরামর্শ হয়েছে, আজকে জুমার নামাজের পরে তারা ওই সন্ত্রাসী, ওই বেয়াদব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কটূক্তি করেছে, এমন ওই সাংসদ, যে সাংসদ তার সমর্থন করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তার বিচার দাবিতে এখন জুমার নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের বুটবাজার সেন্ট্রাল জামি মসজিদের প্রাঙ্গণ থেকে সংক্ষিপ্ত আকারে সেখানে একটা বিক্ষোভ সমাবেশ হবে ইনশাআল্লাহ। নামাজ সকল মসজিদের মিম্বার থেকে আওয়াজ উঠেছে, মসজিদের মুসল্লিরা সব ঝাঁপিয়ে পড়বে। আপনারাও নামাজের শান্তি এবং সুশৃঙ্খলা বজায় রেখে কোনো ভাঙচুর নাই, কোনো আঘাত করা যাবে না, কোনো হতাহত করা যাবে না। রাষ্ট্রের জান এবং মালের নিরাপত্তা নিজ হাতে নিজ দায়িত্বে গ্রহণ করে শান্তিপ্রিয় এই বিক্ষোভে আপনারা সামিল হবেন ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে খুতবার মধ্যে যে আলোচনাগুলো করেছি, সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, এরপরে আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে জুড়ে বলুন আমিন।